তো দেখো পুরো ঘরটা অগোছালো হয়ে আছে, থালা বাসন সব আমি রাতেই খেয়ে ধুয়ে নিই, কিন্তু আজকের আর ধুইনি, সব পড়ে আছে। শরীরটা একটু অসুস্থ, তার জন্য এরকম অবস্থা। আর ঘরটা দেখো কি অবস্থা, সব জিনিস এলোমেলো হয়ে আছে। এমনিতে নিচে বিছানা, তার জন্য আবার এরকম এলোমেলো। আর এখন দেখো থালা বাসনগুলো ধুয়ে নেব আগে। তো থালা বাসন ধুয়েই এবারে জল খাবার করব। তো জল খাবারটা আগে বানিয়ে নিতে হবে। দেখো জল খাবার বানাতে বসে গেছি। আর জল খাবারটা আগে না বানিয়ে নিলে তো ও এলে ওকে কি খেতে দেব। আর জল খাবারটা আগে বানিয়ে নিয়ে তারপরে আবার কাজগুলো করব। তো চলো রুটিটা আগে বানিয়ে নিই। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো অভিদীপা ব্লগের আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো রুটিটা বানিয়েই আমি লেবু জল একটু করে খেয়ে নিচ্ছি, যাতে এনার্জি পাওয়া যায়। শরীরটা একটু অসুস্থ তো তাই। আর জলটা খেয়েই এবার দেখো জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো এগুলো আজকের জামা, কাল থেকে আবার কিছু বালতিতে সাবান জলে ডোবানো আছে, তো সব একসঙ্গে ধুয়ে নেব। তো ওইদিকে জামা কাপড়গুলো ডুবিয়ে এদিকে আবার চলে এসেছি রুমটা পরিষ্কার করার জন্য। আর এই জানলাটা দিয়ে এত রোদ আসে, এত পূব দিকের জানালা, এত রোদ আসে কি বলবো। তাই এই পর্দাটা আমি প্রায় দিয়ে রাখি, বিকেল হলে খুলি। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নেব এখন। পুরো সব জিনিসই এলোমেলো হয়ে আছে, সব ভালো করে গোছাতে হবে। আর সত্যি কথা বলতে কি, যেদিনের কাজ সেদিন করে নেওয়াই ভালো, নাহলে এত জমে যায় আরও বেশি কষ্ট হয়। তো কি করব, অসুস্থের জন্য তো করতে পারিনি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বাড়িতে যদি মেয়েদের অসুখ হয়, মানে বাড়ির বউদের যদি অসুখ হয়, তো তার সেবা যত্ন করার জন্য কেউ থাকে না। তো ছোটোবেলা থেকে মাকেও দেখে এসেছি এই রকম। আর এখন তো আমরাও বিয়ে হয়ে বুঝতে পারছি যে যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তো কেউ তোমার এসে করবে না। তো তোমাকে নিজের কাজ নিজেই করতে হবে, তোমাকে জল দেওয়ার মতো কেউ থাকবে না। আর তার উপরে যদি মেয়েদের গায়ের রং কালো হয় তো আর কথা নেই, কেউ তোমাকে কথা শোনাতে ছাড়বে না, এমনকি নিজের বরও কথা শোনাতে ছাড়বে না। সে হয়তো দেখে শুনে বিয়ে করেছে, তাও একবার হলেও বলে দেবে এই গায়ের রং কালো নিয়ে। তো যাই হোক, মনের দুঃখ মনে থাক। আর এদিকে আমি বিছানা করতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ বেডশিটটা অনেক বড় আর কি করে পাতবো বুঝতে পারছিলাম না, আর তোষকটা ছোট। তো ফাইনালি বিছানাটা হয়ে গেছে। তো চলো। আর এখন দেখো জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু বাইরে যা মেঘ, কি মেলবো না এটাই বুঝতে পারছি না। বাতাসও খুব উঠেছে, মেঘ যেমন বাতাস তেমন। তো দেখো ফাইনালি জামা কাপড়গুলো মেলেই দিয়েছি সাহস নিয়ে। আর বাতাস যা উঠেছে, দেখা যাক কতক্ষণ থাকে, বৃষ্টি আর না আসা পর্যন্ত। তো দেখো এত জোরে বাতাস উঠেছে, আর আমার অবস্থাটা দেখো। পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব উড়ে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলে যাব পুরে। আকাশ গাইবে গান, নীলে নীলে সুরে সুরে। চলো যাই বহু দূরে, ডানা মেলে ওই নীলে, চেনা সীমা সীমা ছেড়ে ছেড়ে ছেড়ে। পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব উড়ে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলে যাব পুড়ে। আকাশ গাইবে গান, নীলে নীলে সুরে সুরে। তো দেখো জামা কাপড়গুলো শেষ পর্যন্ত তুলে নিয়েছিলাম, আর এখন বৃষ্টি থেমে গেছে। তো আবার জামা কাপড়গুলো আমি মেলে দেব। তো চলো মেলে দিই জামা কাপড়গুলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আর অনেকক্ষণ হলো তোমাদের সামনে আসা হয়নি। তো এখন আমরা এই সন্ধ্যার সময় একদম তৈরি হয়ে গেছি, বাজারে যাব দুজনে মিলে। তো চলো, তোমাদেরকে কোনোদিনও তো সন্ধ্যার বাজার দেখাইনি, তো চলো আজকে নিয়ে যাই, চলো। তো
দেখো আমরা প্রথমেই একটা ভুসিমাল দোকানে চলে এসেছি, কারণ ভুসিমাল বাজার একদমই কিছুই নেই, তো করতে হবে অনেক কিছু। আর তারপরে দেখো আমরা সবজির দোকানে চলে এসেছি। অনেক দিন থেকে সবজি নেওয়া হয়নি, আর নিয়ে গিয়ে রাখার উপায় নেই, সব কিছু নষ্ট হয়ে যায়, একদিনের বেশি দুদিন থাকে না, তার জন্য তো কিছু সবজি নিয়ে নেব। আর এবারে দেখো সব কিছু বাজার করে আমরা একটা পকোড়ি দোকানে চলে এসেছি খেতে। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর দুটো পলিথিন দেখতে পাচ্ছ, কারণ একটাতে মাছ আছে আর একটাতে মাংস আছে। আর অনেক কিছু বাজার করেছি, তো কালকের ব্লগে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো মাছ মাংস সব ধুয়ে রেডি করে নিয়েছি, তো মাছগুলো ভেজে রেখে দেবো কালকের জন্য। আর এদিকে দেখো ও মাংসের জন্য সব কিছু কাটছে, তৈরি করছে, আর পেঁয়াজ টেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে, তো অনেক দিন পর এটা করছে। আর আমি এদিকে দেখো মাছগুলো ভেজে নেব, মাছগুলো দেখো ভেজে নিয়ে রেখে দেবো কালকের জন্য, আর আজকে মাংস রান্না করব। তো তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, আমরা আজকে বাজারে কিন্তু গিয়েছিলাম বিরিয়ানি করব বলে সব কিছু আনতে। তো চাল টাল নিয়ে নিয়েছি, কিন্তু বিরিয়ানির মশলা বলো বা কিছু সাজ সরঞ্জাম নেই। তো তার জন্য দেখো বাসমতি চালের ভাত আর মাংস কষা খেতে হলো শেষ পর্যন্ত। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আবার পরের কোনো ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে।